একটু পাওয়া যায়। হাইয়েস্ট কত ভালো মাইলেজ পাইছেন? আমি হাইয়েস্ট পাইছি 31। আর লোয়েস্ট কত পাইছেন? লোয়েস্ট আজকে পাইছি। লোয়েস্ট আজকে পাইছি। প্রায় 2 ঘন্টা জ্যামে বসেছিলাম। আচ্ছা, এবার হলো গাড়িটার স্পোর্টস মোডে দেওয়া হয়েছে। এন্ড স্পোর্টস মোডে দেওয়া মাত্র এই যে হাইব্রিডের যে মিটারটা বা হাইব্রিডের যে ইনফরমেশনের জায়গাটা এইখানটা কিন্তু রেড হয়ে গেছে। এন্ড এখনকার স্পিডটা দেখেন, এখন 45। আমি একটু দেই, জাস্ট পুশ করি, স্পিড ওঠার ব্যাপারটা একটু দেখেন। আমি নর্মালি স্পিড বাড়াইতেছি কিন্তু কিভাবে বাড়তেছে দেখেন, অলরেডি 100 পার হয়ে গেছে। বলে দেখাইলেন গাড়ি, উঠাইলেন বাইকে, জিনিসটা কি ঠিক হইলো? কাজটা কি ভালো করলেন? না, আসলে আমরা গাড়িতেই উঠবো, বাট বাইক থেকে শুরু করলাম। কারণ হচ্ছে আমি যেই গাড়িটাতে আজকে উঠবো ওটা হচ্ছে এইখানেরই একজনের। অ্যান্ড ভাই হচ্ছে আদর ভাই, আমাদের আদর ভাই হচ্ছে টর্ক স্টিকার যে ওনার, অ্যান্ড স্টিকারের কাজ অনেক ভালো করে উনি একটু অসুস্থ কোনো একটা কারণে। অ্যান্ড আমাকে 2 দিন আগে নক দিচ্ছিল যে ভাই সিএইচআর এর ভিডিও করলেন, প্রিয়াসের ভিডিও করবেন না? অ্যান্ড ওনার একটা প্রিয়াস আছে আমি জানি, বডি কিট টিট করা, বেশ 18 বা 19 ইঞ্চি রিম লাগানো। আর আমি বললাম তাহলে আর দেরি কিসের, চলেন হয়ে যাক আজকেই। গাড়ি সম্পর্কে একটু ইনফরমেশন নিজেও নেই, একটু বোঝার চেষ্টা করি, একটু আমার অডিয়েন্সের সাথেও যারা প্রিয়াস দেখতে চায় বা যারা প্রিয়াস সম্পর্কে জানতে চায়, যারা জানে তারা তো জানেই, তারা অবশ্যই কমেন্ট করবেন আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে। আর যারা দেখতে চায়, জানতে চায় এবং প্রিয়াস কিনবে নাকি এটার ব্যাপারে চিন্তা করতে চায়, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও। আর এর আগে সিএইচআর তো দেখছি, সত্যি কথা কি ভাই, সিএইচআর এর রিসেল ভ্যালু অনেক খারাপ। কিন্তু ভাই আমি যখন কিনতে গেছি তখন দেখি কেউ দাম কমায় না। এই এখানে দেখি স্কেটিং করতেছে বাচ্চারা, আরে ছোট 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 বাচ্চারা কি সুন্দর করে চালাইতেছে, পানির বোতলের সাইড দিয়ে ঘুরতেছে, অনেক ছোট, 3 বছর 3.5 বছরের। সেই রাস্তাটা আটকা আছে, ওরা এখানে পুরো কাজের কাজ লাগাই দিচ্ছে, সেই না ব্যাপারটা। চলেন তো একটু আগায় দেখে আসি। এই রোডে মনে হয় উল্টা চলা জায়েজ আছে, কারণ হচ্ছে এই রোডটা হচ্ছে একটা দিয়েই যাওয়া, একটা দিয়ে আসার ব্যবস্থা। এন্ড দেখেন না কি সুন্দর কিউট বাচ্চারা, এন্ড কি সুন্দর স্কেটিং করতেছে। গার্জেনগুলা সাইডে বসে আছে, এন্ড ছোট ছোট বাচ্চারা, ও ওয়াও, সেই না? একজন তো উল্টাই যাইতেছে ভাই, অনেক ছোট ছোট বাচ্চা, হাঁটুতে গার্ড টার্ড লাগা, একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে এখানে। সেই এই কমিউনিটিটা আমার খুব ভালো লাগে, 18 নম্বর সেক্টরের কমিউনিটিটা। আচ্ছা চলেন আমরা আদর ভাইকে ফোন দেই, অ্যান্ড ফোন দিয়ে ওনার সাথে একসাথে হই, তারপর আমরা গাড়িতে যাই অ্যান্ড গাড়ির ভিডিও করি। গাড়ির ভিডিওতে বাইক বেশি না দেখানোই ভালো। যে গাড়িটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাতে চাইতেছিলাম ওই গাড়িটা হচ্ছে এইটা। আমি গাড়িটা দেখার পরই হচ্ছে আদর ভাই আমাকে উঠায় দেন হচ্ছে নিয়ে আসছে 300 ফিটে। আর উনি হচ্ছেন আদর ভাই। ভাই কি অবস্থা, ভালো আছেন? ভাইয়া আপনার এটা কত সালের মডেল? এটা হচ্ছে 2019 19 এর মডেল। 19 এর মডেল তো আমি এর আগে আরো দেখছি, ওইগুলা থেকে আপনারটায় পার্থক্য কি? আমি ফার্স্টে যেটা দেখতেছি যে কিট করা আছে নিচে। হ্যাঁ, আমার এটা হচ্ছে জাপান থেকে নরমালি মডেলিস্টে কিট সহ হয়ে আসছে। এটা রিম গুলো হচ্ছে আপনার জাপান থেকে আসছে এইভাবে। চলুন না রিমগুলো দেখি। হ্যাঁ, বেশ বড় রিম মনে হইতেছে। এটা 18 ইঞ্চ রিম লাগানো ছিল, এক্সটেন্সের রিম। কোন জায়গায় বাজেট আছে, কোনো প্রবলেম হয় ভাঙ্গা রাস্তায়? বাজে কি, এটা তো হচ্ছে আমার স্পেশাল লাগাই নিতে হইছে আমার 1 ইঞ্চি করে। আচ্ছা, এটা আর আমাদের 19 এর মডেলে গিয়ে পেছনের লাইট একটু চেঞ্জ হয়েছে, তাই না? এটা ওই নরমালি 17 18 এ যেটা দেখতেছেন ওটা হচ্ছে এরকম বাদুড়ের কানের মতো একটা লম্বা একদম এই লাইটটা এই নিচের পর্যন্ত, মানে অনেকটা চায়না খেলনা গাড়ির মতো। আমারটা একটু মুডি কারণ হচ্ছে এটার কভার লাগানো আছে, এই কারণে একটু। ও আচ্ছা, মানে অন্ধকার দেখা যাইতেছে কভারের কারণে। হেডলাইটটাতেও কভার কি কারণ লাগাইছেন? স্টাইল নাকি অন্য কোনো কারণ আছে? কভারটা এটা এইরকম ভাবে আগে যে ওনারটা চালাইছে জাপানে, সে এগুলা ইনস্টল করাইছিল। ভাই চলেন একটু পিছনে উঠি, ওই পাশ দিয়ে উঠেন না, চলেন আমরা একটু পেছনের সিটটা দেখি। কারণ হচ্ছে এর আগে আমি যখন সিএইচআর এর ভিডিও করছিলাম ওইটার পেছনের সিট মোটামুটি সবাই একটু দুঃখিত হয় ওই গাড়িটা এই পেছনের সিটের কারণে। কি ভাই, আচ্ছা বদল থাক, সমস্যা নাই। এটার পেছনের সিটের ব্যাপারটা দেখেন, অবশ্যই এটা একটু নিচু, এটা স্বীকার করতেই হবে যে এসইউভি বা সিএইচআর এর মতো তো ওরকম উঁচু হবে না। কিন্তু যেটা এখানে ভালো, আমি জাস্ট এখানে বোতল আছে একটু সরাই, তাহলে জিনিসটা বোঝা যাবে। দেখেন নরমালি আমরা দুজন বসছি, বসার পরেও পায়ের সামনে এতখানি জায়গা, এন্ড ভাইয়ের সামনে আরো বেশি। এই সিটটা একটু মনে হয় পেছনে আনা, এই জন্য আমার এখানে একটু কম লাগতেছে। আপনি মানে চাইলে এইভাবেও শুইতে পারবেন, পা কিন্তু দেখেন হেডরুম
মোটামুটি উপরেও যথেষ্ট পরিমাণ জায়গা আছে। করছি কি এটা হচ্ছে যে আপনার মিডলে এসে এইরকম ডেউ দিছে, এটা কি ওদের মেকানিজম জাপানিজ জানে। এর আগে একটা সিএইচআর দেখছি, ওটার মধ্যে ওখানে ডায়মন্ডের শেপ দেওয়া। ও বলতেছিল যে ডায়মন্ড মানে বিভিন্ন জিনিসের ডায়মন্ড কাট থাকার কারণে এখানেও ডায়মন্ড দিয়ে দিছে। তা আপনার এখানে কোনো একটা কারণে এরকম দিছে? না 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 না, এটা আসলে দুই পাশে দুইজন যখন বসবে জায়গাটা একটু উঁচু করার জন্য। আর পেছনের যে ব্যাপারটা দেখেন, ভিজিবিলিটি পাওয়ার জন্য এটা তো আছেই, নিচে যে একটা গ্লাস আছে ওইখান দিয়ে পেছনে দেখা যায়। হ্যাঁ না, ওটা সিএইচআর না। ও হলুদ সিএইচআর। আচ্ছা, এটা হলো পেছনের সিটের ব্যাপার। এইখানে মানে দুই পাশে যারা বসবে বেশ আরাম করে বসতে পারবে। এখানে আবার হ্যান্ড রেস্ট আছে, তাহলে আপনি মানে দুইজন যখন চড়বেন সুন্দর এটা রেখে আরামে বসতে পারবেন। ভাই এটা কি প্যাকেজের গাড়ি? এটা হচ্ছে এ টুরিং প্রিমিয়াম। এ টুরিং প্রিমিয়াম। আচ্ছা, এই হলো পেছনের সিটের অবস্থা। আর যদি আমি দরজাটা লাগাই তারপরেও দেখেন বাইরে, এটা হলো আমার একদম আই লেভেল, দুই সাইড দেখেন, বাইরে দেখার জন্য কোনো প্রবলেমই হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে সিএইচআর এর সাথে যদি পার্থক্য খুঁজি, ওই দিকে না গেলে এই দিকে অনেক বেশি পার্থক্য আছে। পেছনে বসলে সিএইচআর এর যে একটা খুব ব্যাপার, ওইটা এটার মধ্যে টোটালি নাই। ভাই আমি একটু সামনের সিটে যাই। চলেন আমরা এবার একটু সামনের প্যাসেঞ্জার সিটটা দেখে আসি। এই পেছনে একটু খুলে দেখান না, পেছনে জায়গা কতখানি কি? আরেকটা পার্থক্য আছে, এটার যে এই বৃষ্টির পানি পরিষ্কার করার যে ব্যাপার, এটা নরমালি অন্য গাড়ির থাকে নিচ দিকে, আর এটাতে একটু উপরে সোজা অবস্থায় থাকে। এন্ড এটার পেছনের জায়গা হচ্ছে এরকম। থাক জিনিসপত্র সমস্যা নাই, স্টিকারের ব্যবসা, স্টিকার তো থাকবেই। ওই ভেতর পর্যন্ত দেখেন কত জায়গা। ছোটখাটো ঘুম টুম লাগলে মনে হয় একজন ঘুমায়ও থাকতে পারবো এখানে। আসলে অনেক বড় জায়গা। ঘুমাইছেন? যাই হোক, এই গাড়িটা একটু দেখতে অন্য আগের যে সিলা ছিল ওগুলার চেয়ে একটু ভালো। 19 থেকে আসলে শেপটা চেঞ্জ হওয়ার পর পেছনের দেখতে ভালোই লাগতেছে। আর হাইট কিন্তু একদম কম না, যদিও এটা কিট করা এই কারণে একটু নিচু লাগতেছে, বাট তারপরেও মোটামুটি স্টিকারটা আমরা নিজেরাই লাগাই নিছি। এটা যে নিজস্ব ব্যবসা থাকলে যেটা হয় নিজেরা বানাই নিছি। না, এটা ভালোই লাগতেছে আমার। আপনারা বলেন, ভালো না লাগলে ভাই বলছে উঠায় ফেলবে। চলেন প্যাসেঞ্জার সিট দেখে আসি আমরা। প্রবলেম হচ্ছে এই গাড়িতে একটু নিচের দিকে বসতে হয়। দেখেন না জায়গা কতখানি কি দেখা যাইতেছে। এই হচ্ছে প্যাসেঞ্জার সিটের অবস্থা। আমি পা এখানে রাখার পরে সামনে এতখানি জায়গা আছে। এন্ড ফ্রন্ট লুক হচ্ছে এইরকম। এখানে হাইব্রিডের যে ফাংশন গুলা ওইগুলা এন্ড ইনফোটেইনমেন্টের ব্যাপার হচ্ছে এইখানে। আর অন্যান্য যে সিএইচআর আমরা এর আগে দেখছি ওইটাতে মনে হয় না এত বড় ডিসপ্লে আমরা দেখতে পাইছি। ভাই এটার ডিসপ্লে এত বড় কেন? এটা নরমালি হচ্ছে আপনার এটা এই যেটা পিএইচভি যেটা প্লাগ ইন হাইব্রিড ওইটার মধ্যে হচ্ছে এটা থাকে। এটা কিছু স্পেশাল এডিশন হচ্ছে প্রিয়াসের মধ্যে এই ডিসপ্লেটা আসে। এটা জাপান থেকে এইরকম ভাবে আসছে আমাদের কাছে। আচ্ছা, এমন না যে 19 এর মডেল হইলে এটা আসবে। না না, সবকটার মধ্যে হচ্ছে ছোট মনিটর থাকে, বাট এইগুলা খুব রেয়ার কয়েকটা ইউনিটে আসে। আচ্ছা, এইখানে বাম পাশে তেমন খুব বেশি কিছু নাই। একটা প্যাসেঞ্জারের কিছু করার থাকারও কথা না, সামনে দেখার, ড্রাইভার যে থাকবে তার সাথে গল্প করা ছাড়া। গ্লাস উঠাবেন, নামাবেন, দরজা খুলে উঠবেন, নামবেন। এখানে একটা এসি ভেন্ট, এই এসি ভেন্টটা এক্সট্রা দেখতেছি। এটা এর আগে আমি মনে হয় সিএইচআর এ দেখি নাই। বারে ওই গাড়ির সাথে আমার এটার তুলনা চলে আসতেছে। আর এটা তো আমার মাইক আমি রাখছি, এখানে কিছু ছোট ছোট ডেকোরেশন পিস রাখা হয়েছে। এই তো এটা কালো করা যায় না, এটা হচ্ছে কি আপনার যে রিফ্লেকশন বন্ধ করা যায় আর কি, হয়ে যায় এটা অটোমেটিক্যালি। এটা যখন আপনি গাড়িটা অন করবেন, অন করার সাথে সাথে এটা এই যে অটোমেটিক্যালি চলে আসে। দেন হচ্ছে পিছন থেকে যদি কেউ আপনাকে হাই বিমে লাইট মারে তখন হচ্ছে আপনার এটা অটোমেটিক ডার্ক হয়ে যাবে বা ওইটা রিফিউজ করে। এটা জানা ছিল না। অটোতে দেওয়া থাকলে এটা হবে। হ্যাঁ, অটোতে দেওয়া থাকলে। ওকে, আর এটার গিয়ার হচ্ছে এই টাইপের হয়, উপরের দিকে পেছনে যাওয়ার, নিচের দিকে সামনে যাওয়ার, এন্ড বিএ হচ্ছে এখানে। এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে রেয়ার, এটা ড্রাইভ। এই জাস্ট ছোট জিনিস। তবে একটা জিনিস কি ভাই, এখানে বসে এটাও মোটামুটি দেখা যায়, কিন্তু আমি যখন সিএইচআর উঠছি দেখছি সবকিছু না ড্রাইভারের দিকে ঘোরানো। মানে এই পাশ থেকে দেখার কিছু নাই, এগুলোও দেখা যায় না, কোনো ইনফরমেশনও দেখার উপায় নাই। মানে সিএইচআরটা পুরোটাই হচ্ছে ড্রাইভিং ফেসে থাকে, একদম পুরোপুরি ড্রাইভারস কার। আর এটা মোটামুটি 4 জন খেয়ে দিচ্ছে যে না তোমরা চাইলে এখানে ডিসপ্লে লাগা গান বাজনা চাইলে দেখতে পারো। আর এটা সাউন্ড অনেক বেশি ভালো যেটা দেয়া আছে। আমি জানি না কি কোম্পানির স্পিকার বা কি, হয়তো টয়োটা থেকে একদম স্টক, যেটা নিজস্ব ব্যাপার স্যাপার ওদের। দুই রকম আসে এই প্লেয়ারটার সাথে, দুইটা আসে, একটা জেবিএল ভার্সন আছে, নন জেবিএল আছে। এটা জেবিএল ছাড়াটা আসছে। আচ্ছা, এখানে যেটা দেখা যাইতেছে এটা হলো, ভাই আপনি কথা বললে এই মাইকটা নিয়ে নেন তাহলে সুবিধা হইব। আখির তো ভাইয়ের নাম আখির। আখির? হ্যাঁ। আখির মানে কি? শেষ। ও ওই আখির। আচ্ছা। ওকে, এটা হলো আদর ভাইয়ের ছোট ভাই। আদর ভাই হাতে একটু ব্যথা হয়েছে, এই কারণে ভাই ইনফরমেশন দিচ্ছে, বাট এখন ড্রাইভ করতে পারবে না। চাইলে পারবে কিন্তু করবে না।
আচ্ছা, এখানে এসির ইনফরমেশন উঠে আছে, আর আমরা চাইলে হাইব্রিড ইনফরমেশন আনতে পারবো, হ্যাঁ, যেখানে হচ্ছে আপনি ব্যাটারি চার্জ হইতেছে, কিসে থেকে চলতেছে, সবকিছু এখান থেকে দেখতে পারবেন। এই যে স্টার্ট এখন তো কোনো কিছুই হচ্ছে না, ব্যাটারি তো খরচই হচ্ছে না, ও এখন তো কোনো আইডল কিছুই নাই, অবস্থায় না- আছে। হ্যাঁ হ্যাঁ, না এসি না কিছুই তো নাই। সামনে এখানে যে এবারে গেলা অন হয়ে গেছে হাইব্রিড ওই যে আবার ইনফরমেশন, heads up ঘড়ির display টাইম, আর এখানে অটো ব্রেক অন আছে, অফ আছে, তারপরে লেন চেঞ্জের ওগুলো অন আছে, অফ আবার আছে, এগুলো দেখা যায়। হেডস আপ ডিসপ্লে আছে, এটা আপনি চালানোর সময় তো দেখতে পারবেন। আপনি যখন হচ্ছে কার ড্রাইভ করবেন তখন হচ্ছে আপনার আর ইসের দিকে তাকাইতে হবে না, এই পাশে মনিটরে তাকাইতে হবে না, আপনার সরাসরি হচ্ছে এখানে হেডস আপ ডিসপ্লে আছে, ওইটার মধ্যে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, কোন একটা ইনফরমেশন এখানে যে এখানে আছে, এই জিনিসগুলা গ্লাসের মধ্যে দেখা যাইতেছে, যেটা আমরা অন্য কেউ দেখতে পারতেছি না, বাট যে এটা ড্রাইভ যে করতেছে drive শুধুমাত্র করতেছে সে ওখানে দেখতে পাইতেছে। গায়েবী একটা ডিসপ্লে আছে তাহলে এই গাড়ির মধ্যে বলা যায়, এটা কেউ দেখবে না, যে চালাবে শুধু তাকে আসর করবে, শেষ। এই এর বাইরে আর কিছু বলার নাই এটা আর নিয়ে। এটার মধ্যে মানে আছে বাইকের মধ্যে যেমন একটা মিটার থাকে না, জাস্ট ইনফরমেটিভ কিছু, এই স্পিড উঠতেছে, স্পিড মিটার, তারপরে এই আরপিএম দেখা যায়, এরকম টাইপের আর কি কিছু। আচ্ছা আচ্ছা, বনি। এন্ড ভাই, এটার মাইলেজ কি রকম পান? মাইলেজ আমি শুনলাম অনেক বেশি মাইলেজ পাওয়া যায়। মাইলেজ মানে সিটিতে হচ্ছে ডিপেন্ড করে, হচ্ছে জ্যাম ট্যাম থাকলে 20, 21, 22 পাওয়া যায়। হাইয়েস্ট কত ভালো মাইলেজ পাইছেন? আমি হাইয়েস্ট পাইছি 31, আর লোয়েস্ট কত পাইছেন? লোয়েস্ট আজকে পেয়েছি, লোয়েস্ট আজকে lowest পাইছি, প্রায় 2 ঘন্টা জ্যামে বসেছিলাম। 2 ঘন্টা কচুক্ষেত থেকে এই মিরপুর 10 দিয়ে বের হবো, ওইখানে 1.5 ঘন্টা বসে আছি, তারপরে মাইলেজ পাইছি 10। একটা জিনিস ভাইদের কাছ থেকে জানতে পারলাম, যেটা হলো যে 2019 থেকে হলো লিথিয়াম আয়ন ব্যাটারি আসছে, এন্ড এইটাতে এই জন্য উনি 31 পর্যন্ত মাইলেজ পাইছে, আর এখন যে আমরা চালাইতেছি দেখলাম একজন পোস্ট করছিল 41 পাইছে, 41 পর্যন্ত। 41 চিন্তা করা যায়। 48 কিলোমিটার রান করছিল, 41 মাইলেজ উনি স্ক্রিন। এটা সামটাইমস এটা হচ্ছে রোড কন্ডিশন প্লাস হচ্ছে আপনার ড্রাইভিং হ্যাবিটের উপরে অনেকটা ডিপেন্ড করে, হচ্ছে আসলে আপনি মনে করেন এখন আমি টাই না একদম ব্যাটারিতে ফুল চার্জ করে রাইখা দিলাম, তো কালকে যখন বের হবো suppose, ওই দিন তো ভালো মাইলেজ পাবে। তখন তো আমি ব্যাটারির চার্জটা তো ফুল ফার্স্টে দিয়া যদি আমি ব্যাটারি দিয়ে চালাই অনেকক্ষণ, তখন তো আমি মাইলেজ ভালো পাবই। ব্যাপারটা হলো যে আমরা আগে কি করতাম, রাতে সিএনজি ভরে রাখতাম, রাতে একটু পাম্প ফাঁকা থাকতো, তো পরের দিন আর পাম্পে যেতে হইতো না। ওরকম রাতে একটু টাইনা চালায় ব্যাটারি চার্জ দিয়ে রাখলে পরের দিন মোটামুটি শান্তি। আর আরেকটা ব্যাপার হলো, আমার যেটা মনে হইতেছে যদি 31 পায়, আমি 31 না আমি 25ই ধরলাম। হ্যাঁ, ওটার টায়ার, আমাদের টায়ার ফ্ল্যাট টায়ার, তো এই কারণে মাইলেজ আরো কম। আমাদের 18 ইঞ্চ রিম, তো 18 ইঞ্চ রিমের কারণে হচ্ছে একটু Normally তো মাইলেজ 17 থাকে। ড্রপ করে। ও, তার মানে 17 আরো ভালো মাইলেজ পাওয়া হ্যাঁ, যায়। 17 এ যেটা হচ্ছে স্টক স্টক আসে, এটা তো ওইটা তো- জাপানে আফটার মার্কেট লাগাইছে। খেলাটা বুঝছেন, মানে আমি যে রয়্যাল এনফিল্ড চালাইতেছি ওইটার চেয়ে মনে হয় এই গাড়িতে তেলের খরচ কম। এইটা বানাইছে ওয়ার্ল্ডের মধ্যে, এটা অ্যাওয়ার্ড পাইছে, বুঝেন না আপনি? এটা পিয়াস হচ্ছে ওদের অ্যারোডাইনামিক শেপের কারণে এরা অনেক মাইলেজের কিং ধরতে গেলে এটা। ভাই, এতদিন আমরা জানতাম বড় লোক গাড়ি চালায়, এখন কিন্তু আমাদের ধারণা বদলায় যেতেছে। এই যে আমাদের মতো গরিবরাও গাড়ি চালায়। যারা আসলে কম খরচে বেশি দূর যাইতে চায়, অটোর চেয়ে কম ভাড়াতে এই গাড়িতে ভাই, আপনার আবার স্পিড লাগবে, ওইদিকে সেক্ষেত্রে যাবো, যাবো। ইচ্ছা আপনার না যেখানে না, খুশি সোজা যেতে যা পারেন। সোজা যা। আচ্ছা, চলুন আমরা একটু সামনের দিকে দেখি। লোকজন এখানে বেশ আড্ডা টাড্ডা দিতেছে। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো এই গাড়িতে 80, 90, 100 উঠলেও বোঝার কোনো উপায় নাই। ভাই আপনি এটা 190 পর্যন্ত আপনি মনে করেন যে টানা উঠতে পারবেন, মানে 190 পর্যন্ত একদম কোনো ল্যাক ট্যাক করে না পাওয়ার। দেখেন খালি এটা স্পোর্টস দেখেন না স্পিড কিভাবে উঠতেছে, প্রায় 100, কিন্তু একদম নরমাল, বাইরের কোনো আওয়াজ নাই, কিছু নাই। টেসলা আছে, এই জন্য আমাদের একটু স্লো করতে হইতেছে। এটা হচ্ছে আপনার স্পোর্টস মোডে দিলে তারপর হচ্ছে এটা তো normal ওই সবাই মোডে বলে চালাচ্ছে। যে আসলে পিয়াসে কোনো সাউন্ড নাই না, ভাই, কিন্তু তেলে এটা যখন যায়, তখন ঠিকই তেলে sound পাওয়া যায়। যখন আসে তখন এটার একটা ফিল পাওয়া যায় ভাই। এটা- হ্যাঁ, হাইব্রিডের গাড়ি যখন চলে তখন কোনো আওয়াজ নাই, কিন্তু না, তেলে তো- গেলে নরমাল গাড়ির মতোই সাউন্ড করে, তখন সাইলেন্সার পাইপ দিয়ে একটু ভুম ভুম করে আর কি। ভাই, হেডলাইটের আলো কিরকম এই সমস্ত গাড়ি? হেডলাইটের আলো যথেষ্ট ভালো, যদিও আমারটার উপরে কভার লাগানো আছে, একটু ঘোলা হয়ে আছে, এই জন্য একটু আলো কম পাচ্ছি, ওটা ক্লিন করে নিলে ঠিক হয়ে যাবে। আমারটার কোনো উপরে সমস্যা আছে গাড়িতে যেটা যেমন সিএইচআর এ আমরা একটা সমস্যাই পাই, যে পেছনের সিট একটু সমস্যা। আমি এটার মধ্যে কোনো কমপ্লেন খুঁজে পাই না ভাই, এটা আমার কাছে আমাদের কাছে ভালো পর্যন্ত। মানে খুবই রিলায়েবল। আমি যেমন হচ্ছে শুধু এটার ভাই, ইয়া চেঞ্জ করতেছি, এটা বেসিক যে মেইনটেনেন্স গুলো আছে এগুলো ভাই, ঠিক মতো 4500 করতেছি। টাকার তেল যদি ভরি কক্সবাজার আপ ডাউন করতে পারেন, আর কি চান? আপনি 4500 টাকার তেল দিয়ে যদি আপনি চিন্তা করেন আপনি কক্সবাজার ঘুরে আসছেন একদম 5 জন নিয়ে, তাহলে আপনার কেমন লাগবে? কেমন লাগবে? ভাবা যায়।
তবে একটা জিনিস দেখলাম, যারা সিএইচআর চালায় তারাও সিএইচআর এর কিছু প্রবলেম নিয়ে কথা বলে, কিন্তু আজকে দুই ভাইরা একসাথে পায়া দেখতেছি ওনারা প্রিয়াস চালায়, কিন্তু প্রিয়াস নিয়ে ওনাদের কোনো কমপ্লেইনই নাই, মানে টোটালি এই গাড়িটা নিয়ে ওনাদের কোনো কমপ্লেইন নাই। সিএইচআর আমাদের কাছে খুব ভালো লাগে। সিএইচআর অবশ্যই ভাই গুড ভাই লুকিং। ওটা গুড। আমি এটা কেনার আগে কিন্তু সিএইচআর কেনার প্ল্যান ছিল, বাট হচ্ছে আমার ওইরকম ভাবে আমি এটা মিলাইতে পারি নাই। তারপর হচ্ছে আমি এইটা দেখার পরে ভাই লিটারালি প্ল্যান করে গেছি, আর কিছু বলার নেই। এটার যে রিমস এইটা আসলে এই ইউনিটটা পাওয়া যায় না একসাথে, আপনি মিলাইতে পারবেন না। এই আর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করেন, ভাইরা অ্যানসার দিয়ে দিবেন। যদি কেউ প্রিয়াস কিনবেন ঠিক আমরা করেন। যদিও আমরা খুব বেশি একটা জানি না, না তারপরেও মানে না যতটুকু জানি আমি হয় কি দুই রকমের জানা, একটা হচ্ছে একদম টেকনিক্যাল যে জ্ঞানটা ওইটা আসলে সবার থাকবে না, এটাই স্বাভাবিক। ইউজারদের নর্মাল জ্ঞানই থাকবে, ইউজার অনুযায়ী আপনারা যেভাবে বলতেছেন যথেষ্ট ভালো বলতেছেন। একটা গাড়িতে এখানে বৈশা যা যা ব্যবহার করার এটাই একটা ইউজারের জানা উচিত। এখন ইঞ্জিন খোলার পরে ভিতরে কি এগুলা সব ইউজার জানবে না, এটা স্বাভাবিক। এখন আমি ঘাটাই বেশি, যেমন আমি সিলিন্ডারের কথা জিজ্ঞেস করে ফেলছি। নর্মালি 4 সিলিন্ডারই হয় এই সমস্ত গাড়িগুলো, যেগুলো আরো অনেক হাই পাওয়ার ওগুলাতে হলো 2JZ বা এগুলা যেগুলা হয় ওগুলাতে 6 সিলিন্ডার হয়। এই দেখেন আমরা কিন্তু 5 কিলোমিটার আসছি, দেখেন এভারেজ মাইলেজ কিন্তু 20 তে আছে। তারপর আমি কি পাইছিলাম 5 কিলোমিটার চালানোর পরে এভারেজ দেখাইতেছে 20, মানে 20 লিটার 20 কিলোমিটার যাইতেছে পার লিটারে 20.7 এ উঠে গেছে, মানে 21-22 নরমালি থাকে, তাই তো? হ্যাঁ, মানে আমি যে যদি আপনি স্মুথ রাইডিং এ একটা ইয়াতে থাকেন, ধরেন আপনি 70 তে চালাইতেছেন, শুধু 70 এর আশেপাশে 72 73 এর মধ্যে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো একটা মাইলেজ পাবেন। স্পোর্টস মোডে গেলে তো কথাই নেই ভাই, ওটা অন্যরকম ফিল দেয়। আচ্ছা, স্পোর্টস মোডে চালাইলে মাইলেজ কি অনেক কমে আসে? হ্যাঁ, তখন ধরেন 14 15 16 এরকম পাবেন, মানে তখন তেল বেশি শেষ হ্যাঁ। করতে চার্জটা কম নিবে। তখন তো ব্যাটারিতে চলবেই না, এসিটা শুধু ব্যাটারিতে চলে। হ্যাঁ ব্যাটারি চার্জ হবে তখন আর কি, পাওয়ার দেয় হচ্ছে দুইটা থেকে, ব্যাটারি থেকে আর ইঞ্জিন থেকে, দুইটা থেকে একসাথে ফোর্স দেয়। ও আচ্ছা, রেভ কম করলেই মাইলেজ বাড়তে থাকে। ওই যে 21.3 উঠে গেছে। আর সামনের লুকসটা দেখেন না, অনেক খোলামেলা, কিন্তু গ্লাস টাচ একদম সবকিছু সুন্দর দেখা যাইতেছে। তবে একটু আমার যদি আই লেভেল থেকে দেখাই, এরকম দেখা যায়, যেটা যখন সিএইচআর উঠছিলাম ওইটা এই টাইপের লুকস ছিল, মানে একদম সামনের বনেটটা দেখা গেছে। বাট এটা একটু নিচে বৈশা চালাইতে হয়, বা নিচে বসে এখানে প্যাসেঞ্জার হিসেবে থাকতে হয়। তবে এই সমস্ত ব্যাপারগুলো অনেক বেশি সুন্দর, খোলামেলা, জিনিসপত্র টুকটাক রাখা যায়। যেমন আমি মাইকের কভারটা এখানে রাখছি, তারপর ওনারা এগুলা রাখতে পারছে, টুকটাক কাগজপত্র এগুলাও রাখতে পারছে। এগুলা ড্রিম রাইখা দিছি, জানো প্রতিদিন সকালে দেখবো, দেখলে মনে করেন কাজ করার স্পিড বাড়ে, বুঝছেন? আমাদেরকে বুস্ট আপ করি। চিন্তা না করেন, একটা প্রাইভেট চপার লাগবে তার, এন্ড একটা এটা ল্যাম্বরগিনি সম্ভবত, এগুলা লাগবে তার। এজন্য ড্রিম সামনে, ড্রিম গুলারে সামনে রেখে দিছে। প্রিয়াস একটা বড় সমস্যা আছে, একটা না বেশ কয়েকটা খুচরা বড় বড় সমস্যা আছে। এই পার্টটা চুরি হয়, এই পার্টটা চুরি হয়, কিছু কিছু চুরি হয়, কিছু কিছু আর চুরি হয় না। এটা চুরি হয়, এটাও তো অনেক দাম। হ্যাঁ, এটা 35,000 টাকা জোড়া নাকি একটা জোড়া? 35,000 টাকা। হ্যাঁ, সিএইচআরও সেম এরকমই আমি শুনছি। এটা চুরি হয়, এটা অবশ্য রিপিট করা আছে। আর কি চুরি হয়? আমার এটা অলরেডি একটু কভার চুরি করছে, আমি যে ওই গ্লু দিয়ে লাগাইছি, এখনো ক্লিন করা হয়নি। দেখেন এটা অলরেডি ওনার চুরি হয়েছিল। অবস্থাটা চিন্তা করেন, একটা গাড়ি কিনবেন, রাস্তার পাশে রাখবেন, অলওয়েজ এটা দেখে রাখতে হবে, এটা একটা প্যারা। আমি সত্যি কথা, ভিটস চালায় একটা জিনিস আমার ভালো লাগে, যে এই চুরি হওয়ার ঝামেলাগুলো নাই। কারণ ভিটসের লুকিং গ্লাস মনে হয় 5-10 হাজার টাকা দাম, এই জন্য ওইভাবে কেউ রিস্ক নেয় না। কারণ ওটা ধরা পড়লে যে মায়ের খাইবো, 5-10 হাজার টাকা মায়ের। কিন্তু এগুলা লুকিং গ্লাসগুলো অনেক বেশি দাম, এই জন্য একটু রিস্ক নিয়েও মানুষ চুরি করে, কারণ চুরি করলেও ভালো দামে বিক্রি করতে পারে। তবে একটা জিনিস কি জানেন, আমরা যদি চুরির জিনিসগুলো না কিনতাম তাহলে চুরি হওয়া বন্ধ হয়ে যেত। আমরা যদি অটো রিক্সায় না উঠতাম, এটাই বন্ধ হয়ে যেত এমনি। অটো রিক্সা নিয়ে আরেক সময় কথা হবে। কেমন লাগতেছে গাড়িটা জানায়েন তো। আমি এতদিন জানতাম না যে এখান থেকে ভেতর থেকে সব দেখা যায়, বাট আজকে দেখলাম যে ভেতর থেকে এখান দিয়েও বাইরে দেখা যাইতেছে। চলেন তাহলে এবার আমরা প্রিয়াসের ড্রাইভিং সিট এক্সপিরিয়েন্সটা নেওয়ার একটু চেষ্টা করি। এই এটার দরজা এই যে কয়েকটা ঘাট, ও থামে তো, থামে দুইটা জায়গায় থেমে দেন। ভাই তো অনেক নিচু করে চালায়, হ্যান্ডেল স্টিয়ারিং অনেক নিচু করা। আচ্ছা সমস্যা নাই, ঢুকা যেহেতু গেছি আর ঝামেলা নাই। এখানে সব ইনফরমেশন আছে যেগুলো আমরা সিএইচআর এ দেখছিলাম। হন তো এটাই বেশ, এখান থেকে ভিউটা হচ্ছে এই টাইপের। এয়ারব্যাগ কই এইটা একটা এটাতে আছে। আরো ড্যাশবোর্ডের এখানে আছে। কোনো হ্যান্ডব্রেক বা কিছু খুলতে হবে?
হ্যান্ড ব্রেক ওই যে পায়ে আপনার লেফট সাইডে। এটা কি এখনই ছাড়তে পারবো? হ্যাঁ ছাড়তে পারবেন। ওকে, ছুটে গেছে। হ্যাঁ তারপরে স্টার্ট দিব হচ্ছে ব্রেক ধরে। আচ্ছা, বেল্ট লাগায় নি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুশ কই? এই যে পুশ। পুশটা একটু খুঁজে পেতে কষ্ট হয় এটার। পুশটা হ্যাঁ এইটার পিছনে লুকায় থাকে, এই সাইড থেকে দেখা যায় আর এই দিক দিয়ে দেখা যায়। স্টার্ট তো হয়ে গেছে। ব্রেক ছাড়লেই কি দৌড় দিবে নাকি? ও না, ইয়ে দিতে হবে, দিতে হবে। জাস্ট এই পাশে দিয়ে দেন নিচে, ব্যাস গিয়ারে পড়ে গেছে। ওকে, দৌড়ানিও শুরু হয়ে গেছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, এটার মধ্যে একটা গায়েবী ডিসপ্লে আছে। এই যে দেখেন গায়েবী ডিসপ্লেটা। হ্যাঁ, এটা শুধুমাত্র চালানোর সময় দেখা যাবে, আশপাশ থেকে দেখা যায় না। এটা হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, ড্রাইভারের হাইট অনুযায়ী সে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবে ওই ইয়াটা, হেডস আপ ডিসপ্লে। আমি যেটা দেখতেছি ভাই, চালানোর সময় কিন্তু ভালো ভিউ পাওয়া যায়, মানে সিট মনে হয় উঁচু করা আছে। সিট আরো উঁচু করা যায়, আপনার এটা লাম্বার সাপোর্ট আছে, এভরিথিং আছে, এটা পাওয়ারে সবকিছু করা যায়। মানে প্যাসেঞ্জার সিট থেকে যতটুকু নিচু মনে হয়েছিল অনুযায়ী হচ্ছে আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, উঁচু করতে পারবেন, পিছনে নিতে পারবেন, সামনে সবকিছু করতে পারবেন। লুকিং গ্লাসে একটা লাইট জ্বলে সাইড দিয়ে গাড়ি গেলে, কেউ ওভারটেক করার সময় ওটা একটা সিগন্যাল দিবে আপনাকে। আচ্ছা, তার মানে আমি সামনে তাকায় আছি, লুকিং গ্লাসে দেখি নাই, এরকম হইলে জাস্ট এখানে একটা হলুদ লাইট জ্বলে আমার বুঝাই দিব যে কেউ একজন আসলো। যেহেতু এটা 1800 সিসির গাড়ি, সেহেতু পাওয়ার তো অবশ্যই থাকবে। তবে মজার ব্যাপার হলো, যত সফটলি হ্যান্ডেল করবেন তত মাইলেজ ভালো পাবেন। আর যত মোডে একটু রেভ করে দেখেন এটা স্পিড কেমন, আর স্পোর্টস মোডে তো পরে দিয়ে দেখেন। আগে এখন কি 72 উঠে গেছে অলরেডি? বুঝতেই পারবেন। মানে আমার গাড়ি যদি হইতো, আমি যতটুকু পুশ করছি, আমার মনে হয় 35 উঠতো এতটুকু পুশে। স্টিয়ারিং অনেক স্মুথ, আর নয়েজ নাই কোনো, বাইরের কোনো সাউন্ডই তো নেই। এই জন্য আসলে স্পিডটা আরো বোঝা যায় না। মানে 75 বা 72 উঠছে, এটা বোঝার কোনো ওয়েই নাই। সাইন দিতেছে কিসের ভাই এরকম? আপনার লেন ইন্ডিকেটর ছাড়া যদি আমি লেন চেঞ্জ করি, তাহলে আমার ও একটা আওয়াজ দিবে যে আপনি ভুল করছেন স্যার। আর ইন্ডিকেটর দিয়ে দিলে এই আওয়াজটা আর হইতো না। মানে আমি এখন এই লেনে আছি, কোনো কারণে আমি ইন্ডিকেটর ছাড়া হচ্ছে রাইটে গেলাম। পিছনে একটা গাড়ি যদিও আছে, হ্যাঁ অলরেডি সাইন দিয়ে দিছে। এবার আমি আবার আগের লাইনে ফেরত আসি। এবার হচ্ছে আমি ডানে যাওয়ার আগে ইন্ডিকেটর দিব। চলেন আমরা ইন্ডিকেটরটা দেই। একটা গাড়ি আসতেছে, ও পাস হোক। পাস হওয়ার পর আমি ডান দিকে গেলাম। এবার কোনো আওয়াজ নাই, মানে এবার আমি ঠিক আছি। ড্রাইভিংও শিখাইয়া দিবে সে। অটো পার্কিং দেখলে আরো ভালো লাগে। অটো পার্কিং কি এখন এখানে কইরা দেখাইতে পারবেন? হ্যাঁ পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমি গাড়ির মাঝখানে হলে সবচেয়ে বেশি হয়, এত অ্যাকুরেট পার্কিং করে। আমাদের মোটরসাইকেল একটা এরকম ব্যাপার আছে, গাড়ি আসতে চলে কিন্তু মিটারে বেশি উঠে, আমরা মিটার এরর বলি, বাট এটাতে তা না। আচ্ছা, এবার হলো গাড়িটাতে স্পোর্টস মোডে দেওয়া হয়েছে। এন্ড স্পোর্টস মোডে দেওয়া মাত্র এই যে হাইব্রিডের যে মিটারটা বা হাইব্রিডের যে ইনফরমেশনের জায়গাটা, এইখানটা কিন্তু রেড হয়ে গেছে। এন্ড এখনকার স্পিডটা দেখেন, এখন 45। আমি একটু দেই, জাস্ট পুশ করি, স্পিড ওঠার ব্যাপারটা একটু দেখেন। আমি নর্মালি স্পিড বাড়াইতেছি, কিন্তু কিভাবে বাড়তেছে দেখেন। অলরেডি 100 পার হয়ে গেছে। 200 তো ইজি উঠবে ভাই, বুঝাই যাইতেছে। ও 190 এর উপর উঠবে না। ধরেন কোনো কারণে আমি গাড়িটা হচ্ছে এখানে থামাবো, আমি যে ব্রেক করে থামাইলাম। ভাই ব্রেক করার পরে কি করতে হবে? নিউট্রালে দিয়ে দিতে হবে? না, এটা হচ্ছে ডিরেক্ট পার্কিং এ। কত পার্কিং এর সুইচ আছে না, এটাতে দিয়ে দেন। আমি যদি এখন ব্রেক টেক সব ছাড়ি, জাস্ট এটা পার্কিং এ আছে। আচ্ছা, আমি একটু হ্যান্ডেলটা উঠায় নামায় দেখাই। এই হচ্ছে হ্যান্ডেলটা এখানে ছিল, আমি চাইলে কেন উঠে না? ও উঠানোই ছিল। ও তাহলে আরো নামানো যায়। আচ্ছা, উঠানোর পরে এইটা, ও আচ্ছা, এটা ভেতরে নেওয়া ছিল বলে এই কারণে এরকম লাগতেছিল। আরেকটু এই পাশে নিয়ে আসতে পারবেন আপনি চাইলে সামনে, তখন এটা উঁচু হবে। আর যদি নিচু করেন, এখানে দিয়ে নিচু করলে একদম দেখেন পায়ের মাঝখানে এখানে ঢুকে গেছে। পাওয়ার সিটে কি কাহিনী? ও আচ্ছা, এইটাই সিটের অ্যাডজাস্টমেন্টের জন্য এইখানে ব্যাপার স্যাপার গুলা দেওয়া আছে, পাওয়ার সিট। এটা বুঝাইতে পারবো না ভাই ভিডিওতে, আসলে হঠাৎ করে বোঝা যাবে না। এটার জন্য দরজা খুইলা আরেকজনের ক্যামেরা ধরে, এটা আরেকদিন। পাওয়ার সিটের ব্যাপারগুলো আরেকদিন দেখাবো না। যাক চলেন, অনেকক্ষণ তো চালাইলাম, এবার আমরা একটু ব্রেক নিব কোনো এক জায়গায়। স্পোর্টস মোডেই থাকবো আপনার চাইলে, এই যে এখন ড্রাইভ এটা ইকো মোড, এই যে নরমাল মোডে আমরা নরমালি চালাই। আর ভাই আমি হলে এখন ব্রেক ধরবো, দেন জাস্ট দিতে দিব। এই হয়ে গেল, তাহলে এবার যাওয়ার জন্য রেডি। ওকে, ঠিক আছে। 9:04 বাজে হচ্ছে এখন, যখন আমি আবার চলে আসছি আমার বাইকে। অ্যান্ড আদর ভাই, ওনার ছোট ভাই হচ্ছে কি যেন আখের, ওনাদের সাথে বেশ সুন্দর একটা রাইড ছিল আমাদের গাড়িতে।
মানে প্রিয়াস এটা আমার লাইফে ফার্স্ট হচ্ছে প্রিয়াস চলা অবস্থায় বা চালানোর এক্সপিরিয়েন্স। আমি এমনি টুকটাক বসে দেখছিলাম বন্ধ হওয়া গাড়িতে, মানে স্টার্ট অফ অবস্থায়, কিন্তু আজকে চালা ধারণা পাল্টায় গেছে। ড্রাইভিং সিটটা আসলে অনেক বেশি মজার, সিএচআর এর মতোই আসলে ড্রাইভিং সিটটা ফোকাস করা হয়েছে স্পেশালি ওটা কমফোর্ট অ্যান্ড বিভিন্ন রকম ফিচার দিয়ে, খারাপ না একদম। এখন একটু ইসের মধ্যে দো আসলার ব্যাপারের মধ্যে পড়ে গেছি যে আসলে কোনটার মধ্যে আমার যাওয়া উচিত, সত্যি কথা একদম। কারণ এটার মধ্যে 4টা মানুষ খুব শান্তিতে বসতে পারবে, 5 জন হলে 5 জন, কিন্তু সিএচআর এর মধ্যে আসলে পেছনের মানুষগুলো একটু কষ্টেই থাকে, এটা যারা চালায় তারাও স্বীকার করে। অনেকেই দেখছি এই কারণে সিএচআর না নিয়ে প্রিয়াস নিচ্ছে। যাক, আমি এখন হচ্ছে মার জন্য কিছু ওষুধ কিনবো অ্যান্ড ওষুধের বিলগুলা দিব, এগুলা করে বাসায় যাব অ্যান্ড বাসা থেকে তারপরে হচ্ছে রাতে হয়তো মিরপুর ব্যাক করতেও পারি, আবার নাও করতে পারি। তাহলে এই ভিডিওটা থেকে আজকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওতে কোনো কিছু ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হচ্ছে সামনে কোনো নতুন ভিডিও, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.